নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ, আশা করি সকলে খুব ভালো আছেন, ভেতর থেকে সুস্থ আছেন। আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয়েজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা। আজ আমি আলোচনা করব রথযাত্রা 2024 নিয়ে। রথযাত্রার খুঁটিনাটি সমস্ত বিষয় আমার এই ভিডিওটির মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়াদি আপনারা বুঝতে পারবেন না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি। তো চলুন এবারে মূল আলোচনায় আসি। সবার আগে জেনে নিন রথযাত্রা কবে পড়েছে। সোজা রথ এবং উল্টো রথ। সোজা রথ 7ই জুলাই 22শে আষাঢ় রবিবার। দ্বিতীয়া শুরু 6ই জুলাই রাত 4:02:35 এবং শেষ 7ই জুলাই রাত 4:31:40। এবার আসি উল্টো রথযাত্রা কবে, অর্থাৎ পূর্ণযাত্রা। 16ই জুলাই পয়লা শ্রাবণ মঙ্গলবার। সুধী দর্শকবৃন্দ, এবারে জেনে নিন রথযাত্রা আসলে কি। রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে যান জগন্নাথ দেব। আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়, এমনকি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এই উৎসব উপলক্ষে যাত্রাপালা ও মঞ্চস্থের রীতি বেশ জনপ্রিয়। রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের জন্য 3টি রথ তৈরি করা হয়, যা দেখার জন্য ফি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন। শোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথযাত্রা বলা হয়। শুধু দর্শকবৃন্দ, এবারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, মন দিয়ে শুনুন। রথযাত্রার দিন কি করবেন। বলা হয় রথ দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্তশুদ্ধি ঘটে, এমনকি প্রকৃত মানুষ চক্ষুর দৃষ্টি আরও প্রসারিত হয়। রথ টানার সময় একজন যদি তা দাঁড়িয়ে দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। রথের রশি ধরে টান মারা একটা পুণ্যের কাজ বলে মনে করা হয়। এই রশিতে হাত ছুঁয়ে রাখলে নানা ধরনের পুণ্যার্জন হয় বলেই কথিত রয়েছে। রথযাত্রার দিনে জগন্নাথের দৈব বিগ্রহের সামনে নৃত্য পরিবেশন ও জয় জগন্নাথ নাম উচ্চারণ করলে মানসিক শান্তি লাভ হয় ও সুখ সমৃদ্ধি আসে। রথযাত্রা উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত কেউ অংশ নিলে এবং এর সমস্ত আচার উপাচার পালন করলে পুণ্যার্জন হয়, এমনকি এর জন্য সারা জীবন জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। রথযাত্রায় কেউ যদি তার শ্রম ও অর্থ ব্যয় করেন, তাহলেও নাকি পুণ্য লাভ হয়
এবং জগন্নাথের আশীর্বাদ মেলে। রথযাত্রার দিনে জগন্নাথের বিগ্রহের সামনে একটি হলুদ কাপড়ে 11টি কড়ি রাখতে হয়। কড়িগুলিতে কেশরের টিপ দিতে হয়। সারা রাত ধরে ওই হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলিকে ঠাকুরের আসনে রেখে দিতে হয়। পরে হলুদ কাপড়ের মধ্যে কড়িগুলোকে বেঁধে ক্যাশ বাক্স বা যেখানে টাকা পয়সা থাকে সেখানে রেখে দিলে ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি ঘটে বলে কথিত রয়েছে। এছাড়াও মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। রথযাত্রার দিনে জগন্নাথ ব্রত করুন, এতে সুখ মিলবে। বাড়িতে নারায়ণ থাকলে তার সামনেও এই ব্রত পালন করতে পারেন। একটি পেতলের বাটিতে একটু আতপ চাল, 2টো কাঁচা হলুদ এবং 1 টাকার একটি কয়েন দিন। এরপর এই বাটিটি জগন্নাথ দেবের সামনে রেখে দিন। উল্টো রথের শেষ লগ্নে এই বাটিটি তুলে নিন এবং বাটিতে থাকা সমস্ত ভুজ্জি কোনো মন্দির বা ভিক্ষুককে দান করে দিন। এতে আপনার সব মনস্কামনা পূর্ণ হবে। হতাশা, দুঃখ ও কষ্ট থেকে রেহাই পেতে জগন্নাথের শরণের মতো আর কোনো আশ্রয় হয় না। তুলসী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় জিনিস। 108টি তুলসী পাতা দিয়ে মালা গড়ুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার ডগাগুলিকে বেঁধে বেঁধে এই মালা তৈরি করতে হবে। 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়ে মালা তৈরি করতে পারেন। তৈরি মালা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিতে হবে। রথের সামনে মাটিতে দণ্ডি কাটলে এবং রথে মাথা ঠুকলে স্বর্গসুখ যেমন নিশ্চিত হয় তেমনই দৈব অনুগ্রহ মেলে। শুধু দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি করে লাইক ও কমেন্ট করবেন। আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর রথযাত্রার দিনে যে কাজগুলি বললাম সেগুলি অতি অবশ্যই করবেন, তাহলে আপনারা খুব ভালো ফল পাবেন। এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি, তো আপনারা আপডেট পেতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।